আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দেয়ালে পিঠ ঠেকে গেলে এই চারটি আমল করুন। যে দেয়ালে যদি পিঠ ঠেকে যায়, অবশেষে কোনো কুল কিনারা না পান, তাহলে এই চারটি আমল করুন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, চারটি আমল কি, চারটি কাজ কি, আর দেয়ালে কিভাবে পিঠ ঠেকে যায়, সম্পূর্ণ আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, দুনিয়ার মাঝে আপনি অনেক অভাবে আছেন, অনেক অভাবে, যে অভাব অনটন থেকে কোনোভাবেই মুক্তি হতে পারতেছেন না, বিভিন্ন বালা মুসিবতের মধ্যে আছেন, কোনোভাবেই বালা মুসিবত আপনার পিছু ছাড়তেছে না। মানে সব দিক দিয়ে আপনার সমস্যা, টাকা পয়সার সমস্যা, বালা মুসিবতের সমস্যা, পারিবারিকভাবে সমস্যা, সব দিক দিয়ে। মানে আপনি একজন মানুষ হিসেবে আপনাকে চতুর্দিক দিয়ে এরকমভাবে সব সমস্যা হচ্ছে। এক হচ্ছে অভাব অনটন, রুজি রোজগার, খাবার দাবার কোনো কিছুই নাই, শরীর আপনি অসুস্থ, পরিবার অসুস্থ, মানে সব দিক দিয়ে আপনি কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছেন না। আপনার অভাব অনটনকারী লেগেই থাকতেছে, দেয়ালে পিঠ টেকে গেছে, এখন আর বলতেছে না আর কিছু, আর পারবো না, আমি শেষ। হ্যাঁ, এমন কঠিন পরিস্থিতি যদি হয়ে যায়, অবশেষে আপনি চারটি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অভাব অনটন, দুঃখ, দুর্দশা, কঠিন মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি আপনি আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কঠিন মুসিবত থেকে, আপনার কঠিন অভাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দেবেন। আপনি সুখের মুখ দেখতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সেই চারটি কাজ কি কি আমরা এখন জেনে নেব। সেই চারটি কাজ বেশি বেশি করতে হবে। 1 নম্বর, ইস্তিগফার। এখন যদি আমি চারটি কাজের কথা বলি, বা চারটি কাজ যদি আমি বিস্তারিতভাবে বলি, তাহলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। এই জন্য আমি শুধু চারটি কাজের কি ফজিলত সে বিষয়ে যদি বলতে চাই হাদিস থেকে, তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমি শুধু চারটি আমলের কথা বলবো, চারটি কাজের কথা বলবো। সেই চারটি কাজ: 1 নম্বর, ইস্তিগফার। বেশি বেশি করে প্রতিদিন ইস্তিগফার করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অভাব অনটন থেকে মুক্তি দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পেরেশানি থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে। অনর্থক মানুষদের সাথে কথা না বলে আপনি বেশি বেশি ইস্তিগফার করেন। ইস্তিগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি রোজগারের মধ্যে বরকত দান করবে ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বর যে কাজটা, সেটা হচ্ছে বেশি বেশি করে দরুদ পড়তে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, যে কোনো ছোট বড় যে কোনো দরুদ শরীফ, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে যারা বেশি বেশি দরুদ পাঠ করতে পারে, যারা বেশি বেশি করে দরুদ পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে যত ধরনের অভাব অনটন, দুঃখ, দুর্দশা, পেরেশানি আছে, সবগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে কি, ইস্তিগফার। বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বা সাইয়্যিদুল ইস্তিগফার, বা যে কোনো ইস্তিগফার আপনি পড়তে পারবেন। এই ইস্তিগফারগুলো আপনি বেশি বেশি করে করবেন। সুতরাং এরপর দরুদ শরীফ তো বললাম, দরুদ ইব্রাহিম। নামাজের মধ্যে যে দরুদ শরীফটা দরুদ ইব্রাহিম আমরা পড়তে পারি, অথবা ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি নবিয়ুল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ছোট ছোট অনেক দরুদ শরীফ আছে, যে কোনো দরুদ শরীফ আপনি বেশি বেশি করে পাঠ করবেন, তাহলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টা গুনাহ মাফ করবে, 10টা নেকি দান করবে, 10টা মর্তবা উঁচু করবে, এবং আপনার দুঃখ দুর্দশা পেরেশানি সব দূর করে দেবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, দোয়ায়ে ইউনুস। 3 নম্বর কাজ কি, দোয়ায়ে ইউনুস বেশি বেশি করে পাঠ করতে হবে। দোয়া ইউনুস কোনটা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায়ে ইউনূস বেশি বেশি করে পাঠ করতে হবে। কোনো পরিমাণ যদি পারেন নির্দিষ্ট করে নেবেন, না হয় বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ধরনের বালা মুসিবত আছে, যত ধরনের দুঃখ দুর্দশা আছে, অভাব অনটন আছে, কোনো কিছুর মধ্যে বরকত হচ্ছে না, আপনি এটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দুঃখ দুর্দশা বিপদ আপদ সব মিটিয়ে দিবে। এটা কয় নম্বর কাজ বলেছি? 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে বেশি বেশি করে নফল নামাজ আদায় করতে হবে। নফল নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমার কাছে সাহায্য চাও, তোমরা আমার কাছে সহযোগিতা চাও, কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। সুতরাং আপনি যদি অভাব অনটন দুঃখ দুর্দশার মধ্যে পড়ে থাকেন, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমি দিতে প্রস্তুত আছি। সুতরাং এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। সুতরাং বেশি বেশি করে যদি নফল নামাজ আদায় করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুঃখ দুর্দশা অভাব অনটন পেরেশানি সবগুলো থেকে মুক্ত দান করবেন। তাহলে কয়টি কাজের কথা বলেছি? 4টি কাজ। আবারও বলতেছি, 1 নম্বর বেশি বেশি ইস্তিগফার করতে হবে, 2 নম্বর বেশি বেশি দুরূদ পড়তে হবে, 3 নম্বর দোয়ায়ে ইউনূস পড়তে হবে, 4 নম্বর বেশি বেশি নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। প্রিয় দর্শক, আমরা যদি এই 4টি কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যত ধরনের বালা মুসিবত আছে, দুঃখ দুর্দশা আছে, পেরেশানি আছে, অভাব অনটন আছে, সবগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। আল্লাহর পর পূর্ণ আস্থা রেখে, আল্লাহর পর পূর্ণ বিশ্বাস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাকে দিবেন। পূর্ণ আস্থা রেখে আমলগুলো করবেন। দিলে দিল না দিলেন এরকম না, বরং পূর্ণ আস্থা রেখে আমি যদি ইস্তিগফার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবে, আমার অভাব অনটন দূর করে দিবে, আমার পেরেশানি দূর করে দিবে, যত ধরনের বালা মুসিবত আছে সেগুলো দূর করে দিবে। দরুদ পড়েন, সেটার ক্ষেত্রে এরকম বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ দিবেনই আমাকে। সুতরাং আপনার দেয়ালে যদি পিঠ থেকে যায়, এই 4টি আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বালা মুসিবত দুঃখ দুর্দশা অভাব অনটন সব দূর করে দিবে। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখে শিখে রাখতে পারে এবং আমল করতে পারে। যাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে তারা যেন ভিডিওটা দেখে শেষমেশ এই আমলটি করতে পারে এবং ফলাফল পাইতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।